হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে আমি বলতে চলেছি যে কবে আসছে গ্রাম পঞ্চায়েতের অ্যাকচুয়াল নোটিফিকেশনস। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পেরেছি যে গ্রাম পঞ্চায়েত ভ্যাকেন্সি খুব শীঘ্র আসতে চলেছে, কিন্তু কবে আসতে চলেছে এক্স্যাক্ট ডেট হয়তো কেউ বলতে পারবে না। কিন্তু এটা সবাই বলতে পারবে যে যদি আপার প্রাইমারি ধরি, এসএলএসটি ধরি, পিএসসি ক্লার্কশিপ ধরি এবং আরও যে অন্যান্য পরীক্ষাগুলো আছে, এমবিআই, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, সমস্ত কমিশনকে নিয়ে নিলেও সব থেকে আগে আসতে চলেছে এই পরীক্ষাটাই। দেখে নাও একবার। দেখো, প্রথম আমি তোমাদেরকে বলতে চলেছি রাজ্যের সবচেয়ে বড় গ্রামীণ প্রক্রিয়া নিয়োগ প্রস্তাবিত কত ছিল? 6,652, সেখানে এখন হচ্ছে 11K বা 11,000-এর বেশি। 18 ধরনের বিভিন্ন পদ আছে। আমরা শুধু ভাবছি 3-4টে পদ, না 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 না, 18 ধরনের পদ আছে, যেটার মধ্যে হচ্ছে যেগুলো পরীক্ষা নেবে সেখান থেকে ট্রান্সফার করতে পারে। 3 নম্বর হচ্ছে 3 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। ঠিক আছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কোথায় তোমরা চাকরি পাবে সেটাও আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি। দেখো, প্রথমে 2024-এ একটা প্রস্তাবনা এসেছিল, তারপর রেজিস্ট্রেশন হয়েছিল, তারপরে কিছু হয়নি। কিন্তু এখন যিনি নতুন পঞ্চায়েত মন্ত্রী এসছেন তিনি হচ্ছেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। তো তিনি কি বলছেন? পঞ্চায়েত কর্মীর ঘাটতি রয়েছে, প্রায় 6,500 পদের নিয়োগ বর্তমানে ফান্ড প্রসেসিং পর্যায়ে রয়েছে, খুব দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে। তার মানে ফান্ড প্রসেসিং পর্যন্ত হয়ে গিয়ে কোথায় আটকে আছি আমরা? না, অফিসিয়াল বিজ্ঞপ্তি। এটা একটু সময় দিতে হবে, কারণ এখনো পর্যন্ত বাজেট পেশ হয়নি। তো বাজেট পেশ হলেই আশা করি এই তোমাদের সামনে নোটিফিকেশন চলে আসবে। কিন্তু তোমরা কতটা প্রস্তুত আমি নিজেও জানি না এখনো। 2 নম্বর জায়গা দেখো, এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েতে কোথায় কোথায় তোমরা চাকরি পাবে। তোমরা গ্রাম পঞ্চায়েত কর্মীর নাম শুনেছো, সহায়কের নাম শুনেছো, নির্মাণ সহায়কের নাম শুনেছো, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের নাম শুনেছো। এইগুলো সব হচ্ছে একদম লোয়ার লেভেল, মানে গ্রাম পঞ্চায়েত যে লেভেলটা। এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত, প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ। আমি সব করা দেখো লিখে দিচ্ছি কোথায় কোথায় চাকরি হবে। এবার দেখো, ব্লক ইনফরমেটিভ অফিসার, অ্যাকাউন্ট ক্লার্ক, পঞ্চায়েত সমিতি পিয়ন, ঠিক আছে, অডিশনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে পঞ্চায়েত সমিতির মধ্যে, অডিশনাল অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিসিস্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এইগুলো সব কোথায় হবে? না, জেলা পরিষদ, যেটা সব দিকে উচ্চে আছে। ঠিক আছে, তো এবার ভালো করে বোঝো, আমাদের চাকরি নিয়ে কথা কোথায় দিচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এবার যে 3টে পরীক্ষা বা যে 3টে পদ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই 3টে পদ নিয়ে একটু কথা বলতে চলেছি তোমাদের সাথে। সেটা হচ্ছে দেখো, গ্রাম পঞ্চায়েত কর্মী, যারা 8 পাস আছো, যাদের বয়স পেরিয়ে গিয়েছিল এবং যারা নতুন করে শুরু করতে চলেছো, বিকজ তোমরা জানো যে 45 বছর বয়স হয়ে গেছে। যোগ্যতা কি? স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 8 পাস। তার মানে হচ্ছে তুমি যে স্কুলে পড়েছো সেখান থেকে যদি সার্টিফিকেটে নিয়ে আসা যে তুমি 8 পাস করেছো, ব্যাস, আর কিচ্ছু নয়। বয়স সীমা 18 থেকে 40। ঠিক আছে, কিন্তু এখন এটা হয়ে গেছে কত? না, 18 থেকে 45 জেনারেল, আর এসসি এসটিদের জন্য হচ্ছে 50, আর ওবিসির জন্য হচ্ছে 48। ঠিক আছে, বেতন কম, দেখো স্যালারি স্কেল এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবার 7 পে কমিশন আসবে যখন, তখন আরো বেড়ে যাবে। সিলেবাস দেখতে পারি আমরা। দেখো এখানে কি না, এটা হচ্ছে আমাদের সিলেবাস। সেটা হচ্ছে কি, বাংলায় 13 নম্বর, ইংরাজি 10 নম্বর, পাটিগণিত 10 নম্বর, সাধারণ জ্ঞান জিকে 10 নম্বর, ইন্টারভিউ 7 নম্বর। মোট পরীক্ষা হবে কত? না, 50 নম্বরে। এই 50-এর মধ্যে যত বেশি তুমি স্কোর করতে পারবে ততই তোমার লাভ, তাড়াতাড়ি চাকরি তুমিই পাবে। ঠিক আছে, নেক্সট দেখো, গ্রাম পঞ্চায়েত সহায়ক যোগ্যতা, মানে ডাব্লিউবিবিএসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মতো তোমার যদি অন্য কোনো এডুকেশনের জায়গা থাকে, তোমার যদি পাস করে থাকো মাধ্যমিক, তাহলেই হবে। ঠিক আছে, বয়স সীমা হচ্ছে 18 থেকে 40, যেটা এখন হয়ে যাবে 45। আমি আবার রিপিট করতে চাই না। বেতন ক্রম দেখো 21,000 থেকে 54,000। এবং এর সিলেবাস যদি দেখি তাহলে দেখে নাও একবার, এর কিন্তু সিলেবাস অনেকটা বড়। সেখানে ইংরাজি হচ্ছে 25 নাম্বার, বাংলা হচ্ছে 25 নাম্বার, পাটিগণিত 25 নাম্বার। ঠিক আছে, সাধারণ জ্ঞান এবং গ্রামীণ উন্নয়ন হচ্ছে 10 নাম্বার, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমি অন্যান্য ভিডিওতে দেখো বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, এরপর দেখো এক নজরে পার্থক্য। ঠিক আছে, সেটা হচ্ছে যে বৈশিষ্ট্য কর্মী সহায়ক। ঠিক আছে, এবার দেখো কর্মী আর সহায়কের মধ্যে পার্থক্য দেখো। শিক্ষাগত যোগ্যতা, এটা 8ম পাস, এটা হচ্ছে মাধ্যমিক পাস।
নম্বরের শর্ত, কোনো শর্ত নেই, ন্যূনতম 50% তোমাকে পেতে হবে যদি সহায়কের জন্য হয় মাধ্যমিকে, এটা সবার এখন ম্যাক্সিমাম যেন আছে। ঠিক আছে, লিখিত পরীক্ষা হচ্ছে 43 নাম্বার, এর হচ্ছে 85 নাম্বার। বেসিক হচ্ছে অষ্টম শ্রেণীমান, আর হচ্ছে গ্রামীণ উন্নয়ন এবং রুরাল ডেভেলপমেন্টের উপর প্রশ্ন। ঠিক আছে, এবার হচ্ছে কি না এর বেসিক বেতন কাঠামো হচ্ছে 17,000 থেকে 43,000, 21,000 থেকে 54,000। ঠিক আছে, তো এই হচ্ছে কি না বেসিক পার্থক্য হচ্ছে কি না তোমার গ্রাম পঞ্চায়েত কর্মী এবং সহায়কের মধ্যে। এবার সব থেকে বড় কথা বলে রাখি, এই পঞ্চায়েতের যে সিলেবাস সেটা মোর অনলেস সব সেম। বাংলা, ইংরাজি কি কি পড়বে সেই সিলেবাসের একটা ভিডিও আমি করেছি, যেখানে পরিষ্কার সেটাকে সেকশনে সেকশনে ভাগ করে দিয়ে আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট অলরেডি করে দিয়েছি। তোমাদের কোনো চিন্তা নেই বাবা। ঠিক আছে, শুধু তোমাদেরকে করতে হবে কি না পড়াশোনা, এবং সেখানেও বলেছি এখানেও বলছি মাধ্যমিক লেভেলের পড়াশোনা করো। মাধ্যমিকে যেমন মনে হতো যে এবারটাই আমার শেষ, এরপরে আমি আর কোনো সুযোগ পাবো না, সেভাবে যদি তুমি নিজেকে প্রস্তুত করতে পারো তবেই হবে। প্রস্তুতির জন্য যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে কি না তোমার বেসটাকে একটু ক্লিয়ার করা। যদি বেসটা না ক্লিয়ার থাকে তুমি হয়তো 30টার মধ্যে 15টা কোশ্চেন পারবে, কিন্তু ওই 15টা কোশ্চেন বুঝতেই পারবে না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। 2 নম্বর জায়গা হচ্ছে বেস ক্লিয়ারের পর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন, সেটাও আমরা প্র্যাকটিস করি না। সেটাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যে বেসটা আমরা পড়লাম সেটা কতটা আমি ভালো পড়লাম। যদি আমি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন না প্র্যাকটিস করি সেটা পারবো না। 3 নম্বর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা তোমাকে দেখাবে যে কোথা থেকে প্রশ্ন এসছে এবং তুমি কিভাবে প্রিপারেশন নিতে চলেছো। 3 নম্বর হচ্ছে মক টেস্ট। মক টেস্ট যদি না দিই আমরা, তাহলে পরীক্ষার যে অ্যাম্বিয়েন্স আছে সেটা আমরা ফিলই করতে পারবো না, এবং পরীক্ষা হলে গিয়ে আমরা ধাঁধায় বা কোনো প্রশ্ন ঘুরিয়ে এলে সেটা বুঝতে পারবো না। তো এই জন্যই দেখো তোমাদের সামনে এখানে যেটা বড় জায়গা সেটা হচ্ছে কিনা বয়স সীমা। এটা তোমরা অনেকেই জানো না, 5 বছরের ছাড় সম্ভাব্য নয়, এটা দিয়েছে সরকার থেকে, তো এটা এখানেও আসবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ব্যাচ পঞ্চায়েতে দেখো 2.0, তার মানে হচ্ছে তোমরা নতুন করে শুরু করতে পারো। সেই জন্য অনেক স্টুডেন্টের প্রশ্ন ছিল স্যার অনেক কটা ক্লাস তো হয়ে গেছে, আমরা কি করে শুরু করব। বেশ, তোমাদের জন্যই রইল নতুন ব্যাচ, যেখানে লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ পাবে, 160টা মক টেস্ট পাবে, এবং বাংলায় তার এক্সপ্লেনেশন থাকবে, 580টা স্টাডি নোটস থাকবে, 11,000 টপিক ওয়াইজ এমসিকিউ থাকবে। আর কি চাই বলো তো? এই কটা তুমি করতে পারবে? এই কটা করতে পারলে আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার থেকে আগে ওই চাকরি পাবে না। তো আমি তোমাকে একটা কথা বলতে চলেছি আজকের দিনে, যদি তুমি নিতে চাও তাহলে কি করবে। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে তুমি 1799 টাকা যেটা দাম, সেটা তুমি 999 টাকা পেয়ে যাচ্ছ। এই দেখো 2000 টাকার জিনিসটা 999 টাকা 1 বছরের। কারণ যে ফ্লোতে এখন নতুন রিক্রুটমেন্ট আসবে, সেখানে তোমার 1 বছরের নেওয়াটাই সব থেকে বেস্ট। তো এটার জন্য আমরা কি করব, দেখো এটার জন্য বেশি কিছু করতে হবে না, তুমি জাস্ট আমাকে মেসেজ করবে 7908100347, এই নাম্বারে মেসেজ করবে, আমি তোমাকে লিঙ্ক পাঠাবো, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে দেবে, দ্যাটস অল। ঠিক আছে, অথবা যদি কেউ কোড অ্যাপ্লাই করতে চাও তার জন্য অফার আছে, তার জন্য আছে। তুমি কি কোড অ্যাপ্লাই করবে? GOUTAM, এটা হচ্ছে ক্যাপিটালে। আমি আজকের দাঁড়িয়ে বলছি, আর 1 মাসও হয়তো অপেক্ষা করতে হবে না তোমাদের নোটিফিকেশনের জন্য, আর 1 মাসও হয়তো অপেক্ষা করতে হবে না তোমাদের নতুন নোটিফিকেশনের জন্য। শুধুমাত্র নোটিফিকেশন আসার পর যদি বলে 2 মাস পরে পরীক্ষা হবে, তখন কি করবে সেটা ভেবে নাও। প্রস্তুতি আজ থেকে নাও, যখন পরীক্ষা আসবে তখন তুমি প্রস্তুত থাকো, এইটা যেন নিশ্চিত করতে পারো আজকের দিনে দাঁড়িয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।